এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন 1806 জনের সেই দাগিদের তালিকা আবারও প্রকাশ করলো। আগে তারা একবার প্রকাশ করেছিল, কিন্তু তখন কোন স্কুলে তারা বা তাদের বাবা মায়ের কি নাম সেটা খুব চালাকি করে উজ্জ্ব রেখেছিল। কারণ তাহলে সেই যে দাগি যারা রয়েছেন, এদের দাগি চোর বলবো না দাগি আসামি বলবো জানি না, তাহলে তাদেরকে কানেক্ট করা যেত। কোন বড় তৃণমূলের মাথা, কোন দুষ্টু মিষ্টি নেতার ছত্রছায়ায় তারা এই দুর্নীতিটা করেছে, কাদের টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে, সেটা বেরিয়ে যেত। কিন্তু অবশেষে তারা আবার তালিকা প্রকাশ করলো। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু উচ্ছ্বসিত। তিনি না ঊর্ধ্ববাহু হয়ে বলছেন, এ অসাধারণ একটা প্রক্রিয়া আমরা দেখছি, স্বচ্ছতা দেখছি। কোথায় স্বচ্ছতা? যেখানে একটা রাজ্য সরকার নিজেদের চুরিটা দেখাচ্ছেন দাগিদের তালিকা বার করে, এ লজ্জা রাখি কোথায়? আরো অদ্ভুত বিষয় হচ্ছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এসআইআর নিয়ে সারাতঙ্ক রোগে ভুগছেন, কিন্তু তিনি একবারও এই দুর্নীতিতঙ্ক কথাটার কথা বলছেন না। এই রাজ্যে যে পাহাড় পরিমাণ দুর্নীতি এবং পাহাড় পরিমাণ টাকা পাওয়া গেছিল, 56 কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে, সেটা নিয়ে একবারও বলছেন না। দিদি, সেটা নিয়ে একবার মিছিল হোক।